জয় শ্রী রাধে। আমরা গোপকুমারের অতি দিব্য চরিত্র শ্রবণ করছি। বিরাম দেওয়ার পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। গোপকুমারের অযোধ্যা পুরীতেও ভালো লাগলো, তাই ভগবান শ্রী রামচন্দ্র তিনি সর্ব অন্তর্যামী, তিনি ভল্লুকপতি জাম্বুবানকে ডাকলেন আর বললেন, হে প্রিয় জাম্ববান, তুমি গোপকুমারকে নিয়ে দ্বারাবতী অর্থাৎ দ্বারকাতে নিয়ে যাও, সেখানে সে পরম আনন্দ লাভ করবে। ভল্লুকপতি জাম্ববান তাই করলেন। সেখানে গিয়ে দেখলেন সমস্ত যাদব বালকেরা তারা খেলা করছে। কিছু মাথুর ব্রাহ্মণদের পুত্র ছিলেন তাদের সঙ্গে, তারাও খেলা করছে। গোপকুমার তাদের সেই দৃশ্য দেখে তাদের মনের আনন্দ উচ্ছ্বাস এবং তাদের রূপ লাবণ্য দর্শন করে একদম বিমোহিত হয়ে গেল। আহা, এই দ্বারকাপুরীর বালকেরা এত সুন্দর, এত সৌম্য, এতই অদ্ভুত, তাতে গোপকুমার আকৃষ্ট হলেন। যারা দ্বারকা প্রদেশে থাকেন তারা তো প্রভুর প্রিয়জন, প্রভুর নিজজন, তাই তারাও ভগবানের মতন সর্ব অন্তর্যামী। সেই সমস্ত ক্রীড়ারত যাদব কুমারেরা গোপকুমারকে দেখে বুঝতে পারলেন যে ইনি গোবর্ধন থেকে এসেছেন, রাখাল বালক, গোপ বালক। এই ব্রজবাসীরাই তো আমাদের প্রভুর অত্যাধিক প্রিয়। তাই তারা মনের আনন্দে গোপকুমারকে প্রত্যেকে আলিঙ্গন করতে লাগল। তাদের ছোঁয়া পেয়ে গোপকুমারের আরো আনন্দ বর্ধিত হতে লাগল। সেই সমস্ত বালকেরা তারা দ্বারকাপুরীতে নিয়ে যাচ্ছে, অভ্যন্তরে প্রবেশ করতে চলেছে। গোপকুমার তাদের সঙ্গ এবং স্পর্শে তার মধ্যে দিব্য আনন্দের সৃষ্টি হল। দেখতে দেখতে গোপকুমারকে দ্বারকার অন্তঃপুরে নিয়ে গেলেন, যেখানে ভগবান সুধর্মা সভাতে বিরাজমান ছিলেন। সেই সিংহাসনের বর্ণনা দিয়েছেন খুব সুন্দর এবং মহা ঐশ্বর্য সম্পন্ন দ্বারকাপুরী, যা বর্ণনা হয় না। শ্রীল গোস্বামীপাদ
তিনি বলছেন দ্বারকাপুরীর বর্ণনা করা এ সম্ভব না, কেউ বর্ণনা করতেও পারবে না। যদি অনুভব থাকে তাহলে সে চিন্তনের মাধ্যম থেকে, ভজনের মাধ্যম থেকে উপরিস্থিত এই সমস্ত দিব্য লোক সম্পর্কে সে যদি মনে কিছু ধারণা করতে পারে। সাক্ষাৎ বাংময়ী প্রতিমূর্তি মা সরস্বতী দেবী, তিনিও যদি চান বৈকুণ্ঠের শোভাকে তিনি বর্ণন করবেন, তাও সম্ভব। কোনো মুক্ত পুরুষ যারা সব কিছুই করতে পারেন, তারাও যদি চায় বৈকুণ্ঠের মহিমাকে উপস্থাপনা করবেন, তুলে ধরবেন, বলবেন, তা সম্ভব নয়। সেখানকার মধুরিমা, সেখানকার মাধুর্য, সেখানকার ঐশ্বর্য, প্রাচুর্য বর্ণন করা অসম্ভব। গোপকুমার দেখলেন ভগবান যে সিংহাসনে বসে আছেন তার দুই পাশ থেকে বিশাল দুই শ্বেত চামর বিজন করছে। শ্বেত চামর, সাদা, এবং ভগবান দ্বারকাধীশের দক্ষিণ দিকে অর্থাৎ ডান দিকে বাবা বসুদেব, দাদা বলদেব, মন্ত্রী অক্রূর আদি তারা বিদ্যমান ছিলেন। অতি অদ্ভুত সুবাসে তাদেরও রূপের বর্ণনা করলেন। বাম পার্শ্বে মহারাজ উগ্রসেন, পরম যোদ্ধা বীর সাত্তকী প্রভৃতি যাদবগণ ছিল। সাত্তকী অনেক শক্তিশালী যোদ্ধা যাদবগণের মধ্যে। আর এই সাত্তকী প্রভৃতির বাম দিকে মন্ত্রীরা ছিলেন, যেমন বিকদ্রু, কৃতবর্মা ইত্যাদি। আবার সেই দেবর্ষি নারদকে দেখছেন, তিনি সেখানে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে তার সেই দিব্য ভগবৎ প্রদত্ত বীণা যন্ত্রটি উত্তোলনপূর্বক নৃত্য করছে, কীর্তন করছে, আবার রোদন করছে। আবার যখন রোদনের পর্ব শেষ, এমন ভঙ্গিমা করে রস সংযুক্ত করে প্রভুর গুণগ্রাম কীর্তন করছেন, প্রভু তো হেসে একেবারে লুটোপুটি হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং দ্বারকাধীশ তিনি তাকে সাবাস সাবাস শব্দ প্রয়োগ করছেন। ধন্যবাদ, ধন্যবাদ, খুব সুন্দর। কখনো ভগবানের আরতি করছে, কখনো ভগবানকে আনন্দ দেওয়ার জন্য রসিকতা করছে। ভগবান তাতে খুব খুশি হচ্ছে। এই সমস্ত অদ্ভুত অলৌকিক দৃশ্য দেখে গোপকুমার একেবারে আশ্চর্যান্বিত হয়ে, অবাক হয়ে, এক পলক দৃষ্টিতে সেই অতি সুন্দর দিব্যাতি দিব্য মন আকর্ষক সেই সভা দর্শন করছে। আহা, আজ সত্য সত্যই আমার ভাগ্যের উদয় হয়েছে। তা না হলে আমি দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তথা তার পার্শ্বদগণের সান্নিধ্যত্ব দর্শন আদি প্রাপ্ত হলাম। তিনি যখন দণ্ডবত প্রণাম করতে যাচ্ছেন প্রতিবারের ন্যায়, এবারও তিনি আনন্দে
এবং প্রেমজনিত ভাবের আবেগে মূর্ছা হয়ে ভূতলে পড়ে গেল। উদ্ধবজি মহারাজ তিনি ছুটে এলেন। কে পড়ে গেল? উদ্ধবজি মহারাজ এসে দেখছেন যে এ তো গোপ বালক, গোপ কুমার, এ তো ব্রজবাসী। বুঝতে পারলেন, তাকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে যত্নের মাধ্যমে জ্ঞান ফিরে এল। প্রভুর পাশে নিয়ে যাবেন বলে উঠে দাঁড়িয়েছেন গোপকুমারকে ধরে। ভগবান তখন সেই সুধর্মা সভার মধ্য থেকে তিনি উঠতে যাচ্ছেন। আহা, আমার প্রিয় সখা গোপকুমার এসেছে। তিনি উঠে স্বয়ং স্বাগতের জন্য উঠে আসছেন। সেবক কেমন হবে? যে প্রভুর যাতে কষ্ট না হয়। ভগবান তিনি বলছেন, হে গোপকুমার, আমি তোমাকে স্বাগত জানাই, আমি তোমাকে স্বাগত জানাই, এসো এসো, আমার কাছে এসো। প্রভু ধাবিত হবেন। উদ্ধবজি মহারাজ দেখলেন প্রভুকে কষ্ট দেওয়া ঠিক। উদ্ধবজি তিনি গোপকুমারের হাত ধরে নিয়ে জোরপূর্বক অতি দ্রুত গতিতে প্রভুর নিকটে গেলেন, যাতে প্রভুর কষ্ট না হয়, প্রভুকে উঠতে না হয়। শ্রী দ্বারকাধীশ ভগবান তিনি সিংহাসনের থেকে উঠেই পড়েছিলেন। উদ্ধবজি গিয়ে বলছেন, প্রভু আপনি আপনি উপবেশন করুন, আপনি বসুন। গোপকুমারের গলাটা ধরে, অর্থাৎ মস্তক ধরার কথা বলা হয়েছে সনাতন গোস্বামী পদ, মস্তকটা ধরে নিচু করে প্রভুর রাতুল চরণ পদ্মপরি তার মস্তকটা নত করে দেয়। বল ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবান তিনি তো কৃপালু, পরম দয়ালু। গোপকুমার তো ভগবানের অতি প্রিয় সখা, ভক্ত। ভগবান তিনি সিংহাসনের উপরে বসে থেকে তার মস্তকে হাত দিয়েছেন, সর্ব অঙ্গ স্পর্শ করে তাকে মার্জনা করছে। মার্জনা মানে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে দিচ্ছেন, যেমন ময়লা থাকে, মার্জনা করছে। ভগবানের স্পর্শ প্রাপ্ত হয়ে তার অর্থাৎ গোপকুমারের আনন্দ যেন কোটি কোটি গুণ বৃদ্ধি পেল। তিনি প্রেমের আবেগে প্রভুকে স্তব, স্তুতি, দণ্ডবত, প্রণামাদি সব বিস্মৃত হলেন, ভুলে গেলেন। আনন্দ। প্রভু যখন তার হাতে বংশী দেখলেন, বাঁশিটা, প্রভুও বিগলিত হয়ে পড়লেন। প্রভু দেখতে দেখতে দুই চোখ অশ্রুতে পরিপূর্ণ হয়ে এল। সুধর্মা সভাতে অনেক অনেক রাজন্যবর্গ, সমস্ত যাদবগণ, দেবতাগণ, ঋষিরা প্রত্যেকেই রয়েছে। তা সকলের সামনে রোদন করাটাও তো কেমন একটা দেখা যায়, কিন্তু প্রভু তা সহন করতে পারলেন না। দুই চোখ ভরে জল আসা আরম্ভ হল। কেবল বংশীটাকে দেখে তিনি ভাবছেন, তাই তো আমার বংশী আমি ব্রজেই রেখে এসেছিলাম। ভগবান তিনি যখন এই ব্রজ ছেড়ে মথুরা এবং দ্বারকা আদিতে গমন করার জন্য ব্রজ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন শ্রীমতী রাধারানীজিউ এবং সমস্ত সখীদের যে বিলাপ, যে আরতি, যে বিরহ,
সে কথা বলতে গেলে তো কয়েক বছরও শেষ হবে না। যাক, সে প্রসঙ্গ। তা রাধারানীকে শ্রী গোবিন্দ তার হস্তস্থিত বংশীটি রাধারানীকেই দিয়ে চলে। গোপাল চম্পু আদিতে বর্ণন আছে। তখন পুনরায় যখন গোপ বেশে গোপকুমারকে অর্থাৎ নিজ সখাকে দেখলেন তার হাতে বা কোমরে একটি বংশী রয়েছে, তখন তিনি রোদন করতে লাগলেন, কাউকে বুঝতে দিচ্ছেন না। উদ্ধবজি বুঝতে পারলেন, এখন যদি প্রভু সেই ব্রজবাসীদের কথা, ব্রজ গোপীদের কথা, প্রভুর অতি প্রিয়া শ্রীমতী রাধারানীর কথা যদি হৃদয়ে ভেসে ওঠে, তাহলে অজ্ঞান হয়ে যাবে। আর সেই অজ্ঞান হলে তার যে কবে আবার চেতনা হবে তারও কোনো ঠিক নেই। তাই উদ্ধবজি তাড়াতাড়ি করে বলছেন, প্রভু এখন ভোজনের সময় হয়ে গিয়েছে, চলুন চলুন এখন ভোজন করতে হবে। বিষয়টাকে পরিবর্তন করতে চাইলেন, যে পরিস্থিতিটা একটু পরিবর্তন করতে চাইলেন। শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের কত ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে, তার কোনো গণনা করে বলা যাবে না। আদিকবি ব্রহ্মাজি তিনি একবার জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, আমি তো দেখলাম পুতনা নাম্নী রাক্ষসী সে আপনাকে বধ করার জন্য এসেছিল, খুব ক্রূর প্রকৃতা নারী, সুতরাং সে আপনার সঙ্গে শত্রুতা করে আপনার ধাম প্রাপ্ত হয়েছে, আপনি তাকে আপনার মায়ের আসন প্রদান করেছেন। আমার একটি প্রশ্ন, ব্রহ্মাজি বলছে, যারা আপনাকে ছাড়া কোনো চিন্তাই করে না, তাদের শয়নে স্বপনে গমনে সর্ব অবস্থাতেই যে ব্রজবাসী, যে ব্রজগোপীরা আপনাকে সমস্ত কিছু সমর্পণ করেছে, তাদেরকে আপনি কি দেবেন? ভগবান পর্যন্ত বিচলিত হলেন। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তাই তিনি বললেন, হে ব্রাহ্মণ, ন পারয়ে অহম, আমি ওই ব্রজ গোপীগণের ব্রজবাসীগণের ঋণ কদাপি পরিশোধ করতে পারব। তাই আমি তাদের কাছে চির ঋণী হয়ে থাকতে চাই। ন পারয়ে অহম, আমি তাদের ঋণ পরিশোধ করতে অক্ষম, পারব না। তা শ্রী গোবিন্দ তিনি ব্রজবাসীদের এবং ব্রজ গোপীদের এত প্রীতি করেন, যেটা ভাষায় বিশ্বব্রহ্মাণ্ডে কোনো দেব দেবী মুনি ঋষি শাস্ত্রকারগণ কেউ বর্ণন করতে পারবে। গোপকুমারের বংশী দেখে তিনি বিমনা হয়ে পড়লেন। উদ্ধবজি বুঝতে পারলেন, বুঝতে পেরে বলছেন, প্রভু আপনার তো ভোজনের সময় হয়ে গিয়েছে, চলুন। ভগবান দ্বারকাধীশের মুখে কোনো শব্দ নেই, তিনি গদগদ কণ্ঠে অশ্রু নয়নে কিছু বলতে চাইলেও তিনি আর বলতে পারলেন। গোপকুমার তো অবাক, আমি প্রভুর দর্শন প্রাপ্ত হলাম, কিন্তু প্রভুর বাকরুদ্ধ, তিনি কথা বলতে পারছেন না।
ভাব উৎপন্ন হয়েছে। ব্রজের কথা মনে পড়ে তিনি যেন বিকলতা প্রাপ্ত হয়েছে। তাই তিনি প্রভু যখন উঠলেন গোপকুমারকে কিছু বলতে পারলেন, কেবল হাতটা লম্বা করে গোপকুমারের শরীরে বুলিয়ে দিয়ে তিনি ভেতরে চলে যাচ্ছেন। উদ্ধবজি ইশারা করে গোপকুমারকে অন্তঃপুরে যেতে বললেন। বসুদেব এবং মাতা দেবকী, মাতা রোহিণী, অন্যান্য মহিষীগণ তারা শ্রীকৃষ্ণের মনের ভাব বুঝতে পেরে তাকে চতুর্দিক থেকে গার্ড দিয়ে সুরক্ষার সঙ্গে নিয়ে যাচ্ছে। প্রভু স্নান করলেন, মধ্যাহ্নকালীন স্নান। ভোজন করতে চাইছেন না, মনটা দুঃখে ভেঙে পড়েছে, ব্রজের কথা মনে পড়েছে। দুঃখে অভিভূত তিনি কিছুই খেলেন না। গোপকুমারের পারস তৈরি করে ভগবান নিজ হস্তে গোপকুমারকে খাওয়াচ্ছে। দেখুন, ভগবানই একমাত্র দয়ালু। ইহজগতে যত সম্বন্ধ আছে সেগুলো স্বার্থের বশে টিকে রয়েছে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান, তিনি ভক্তকে নিজের হাতে করে সেবা করাচ্ছেন। তাহলে ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক, এটা অনাদিকাল থেকেই হয়ে আসছে। যারা ভগবানের অনুগত, ভগবান তাদেরকে বিশেষভাবে কৃপা করে, দয়া করে। গোপকুমার ভোজন করালেন, কিন্তু ভগবান তিনি কিছুই খেতে ইচ্ছুক নন। মাতা দেবকী এবং মাতা রোহিণী বললেন, বৎস, তুমি ভোজন কেন করবেন? তোমাকে ভোজন করতে হবে। মায়ের কথা রাখার জন্য কিঞ্চিত পরে, গোপকুমারের পরে তিনি অল্প পেলেন, কিন্তু পাওয়ার ইচ্ছা ছিল না। গোপকুমার তিনি তো ব্রজের রসিক ভক্ত, তাই ভগবানকে তিনি যখন দেখছেন সেই রাজবেশ নেই, তিনি গোপ বেশে রয়েছেন। আর মাতা দেবকী তিনি নন্দ মহারানীর রূপ ধারণ করেছেন। রোহিণী দেবী তিনি তো ব্রজেই ছিলেন, তিনি তার রূপে রয়েছেন। রুক্মিণী দেবী তিনি রাধারানীর রূপ ধারণ করেছেন। অন্যান্য মহিষীগণ তারা রাধারানীর সখীর রূপ ধারণ করেছে। গোপকুমার তো খানিকক্ষণের জন্য, মানে ওই সময়ের জন্য ভুলেই গিয়েছিলেন যে তিনি ব্রজে আছেন না দ্বারকাতে আছেন, বুঝতেই পারেন। বংশী দেখে গোবিন্দের মনের ভাবটাই পরিবর্তন হয়ে, এই ব্রজবাসীদের কথা মনে পড়লে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তিনি মাসের পর মাস তিনি নিজের কক্ষ থেকে বাইরে আসেন, রোদন করতে থাকেন। এই বৃহৎ ভাগবতামৃতের প্রথম পর্বে বর্ণনায় পাওয়া যায়
একবার তাঁর অর্থাৎ শ্রীকৃষ্ণের মন খারাপ হলো গোপীদের কথা মনে করে। সম্পূর্ণ রজনীতে তিনি রোদন করেছিলেন, তার শয্যা ভিজে নিজের নিচে পর্যন্ত ভিজে গিয়েছিল প্রভুর চক্ষুর জলে। ব্রজগোপীরা, ব্রজবাসীরা ভগবান নিজের আত্মাকেও যত ভালোবাসেন না, তার থেকে অনেক অনেক গুণে বেশি ভালোবাসেন ব্রজগোপীদের। তাই সেদিন তার মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল। তা ভগবান ভক্তকে কত ভালোবাসেন যা চিন্তার বিষয়, অনুভবের বিষয়। গোপকুমার বেশ কিছু কাল মনের সুখে বাস করতে লাগলেন উপরিস্থিত দ্বারকা ধামে। উদ্ধবজির গৃহে তিনি অবস্থান করলেন, কারণ অযোধ্যাপুরীর থেকেও আরও ঐশ্বর্য সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ দ্বারকাপুর। এখানে কোটি কোটি গুণ বলেছেন সনাতন গোস্বামী, বলে আবার টিকার মধ্যে বর্ণনা করছেন যে কোটি কোটিটা একটা কথার কথা বোঝানোর জন্য বলছেন, কোটি নয়, অনেক অনেক সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ এই দ্বারকাপুর। তা গোপকুমার তিনি সেখানে বৈরাগীর মতন জীবনযাত্রা করতেন। সর্ব অন্তর্যামী উদ্ধবজি মহারাজ তিনি দেখলেন গোপকুমারকে প্রাসাদের মধ্যে রাখা যাবে না, তার ভালো লাগবে। গোপকুমারকে সাথে করে নিজের গৃহ উদ্যানের মধ্যে সেখানে নিয়ে উদ্ধবজিও ব্রজবাসীদের অনেক অনেক ভালোবাসে। দিনের পর দিন, রাতের পর রাত সেই ব্রজবাসীদের ভক্তির কথা আলোচনা করতেন গোপকুমারের সাথে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় উদ্ধবজি মহারাজ তিনি ব্রজ প্রেমের প্রেমিক হয়েছিলেন। তিনি বলছেন, আমি ব্রজবাসীদের যে প্রেম, সেই প্রেম না তো কোথাও দেখেছি, আর না তো কোনো শাস্ত্রে লেখাও দেখেছি। অন্তিমে তিনি ব্রজপ্রেম সম্পর্কে বলছেন, আমি ব্রজবাসীদের প্রেম সম্পর্কে কি বলব, আমি তাদের সেই গোপীদের চরণ রেণু প্রাপ্ত হতে চাই। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণম পাদরেণুমভীক্ষ্ণস যাসাং হরিকথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। যাদের মুখ উদ্গীর্ণ কৃষ্ণ কথা, গোবিন্দ কথা দিক বিদিক করে সমস্ত বিশ্বকে পবিত্র করে দিচ্ছে, এমন যে ব্রজ গোপীগণ, সেই ব্রজ গোপীগণের চরণ রেণুকে আমি বন্দনা করি। তো উদ্ধবজি মহারাজের সঙ্গে গোপকুমারের যতদিন ছিলেন ততদিন কৃষ্ণ কথা, ব্রজের কথা, ব্রজবাসীদের কথা ইত্যাদি আলোচনা করতেন। তা গোপকুমার তিনি সেখানে গিয়েও পূর্ণরূপে সুখী হতে পারতেন, কারণ
এই দ্বারকাতেও অনেক অনেক ঐশ্বর্য রয়েছে। সমস্ত জীব কি চায়? সুখ। তাতে ভক্ত হোক, অভক্ত হোক, সাধারণ হোক, অসাধারণ হোক, প্রত্যেকেই সুখ চায়। কেউ তো দুঃখ চায় না, সুখই সুখ চায়। সুখ বা আনন্দই জীবের চরম কাম্য বস্তু। প্রতিটা জীব সুখ চায়, তাতে সাধু অসাধু যাই হোক। শাস্ত্রে বলছেন সুখং মে ভূয়াৎ দুঃখং মা ভূত। সমস্ত সকলেই তারা সুখ চায়, দুঃখকে কেউ চায়। তৈত্তরীয় উপনিষদ এবং ঋগ্বেদে বর্ণন করেছেন আনন্দময়, প্রেমময়, মধুময় ভগবানের উপাসনা যারা করে, বা আনন্দময়, প্রেমময়, মধুময় ভগবানের উপাসনা যারা হৃদয়ে জাগরিত করে, তারাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অফুরন্ত আনন্দ লাভ করে থাকে। ঋগ্বেদ এবং তৈত্তরীয় উপনিষদ এই কথা বলছে। সকলেই দুঃখ ছেড়ে সুখকে চায়, দুঃখ কেউ চায় না। সুখং মে ভূয়াৎ দুঃখং মা ভূত। সবাই সুখ চায়, দুঃখকে কেউ চায় না। মা ভূয়াৎ, চায় না। কিন্তু ইহজগতে সনাতন গোস্বামীপাদ বলছেন, ঋগ্বেদ থেকে উদ্ধৃতি করেছেন, তৈত্তরীয় উপনিষদ থেকেও বলছেন যে একমাত্র দিব্য আনন্দ হচ্ছে গোবিন্দের উপাসনা করলে অফুরন্ত আনন্দ প্রাপ্ত হওয়া যায়। কিন্তু সমস্ত জীব, সমস্ত মানব, তারা এই সংসার রূপী মহা দুঃখের মধ্যে থেকে তারা সুখের অনুসন্ধান করছে। এটা কোনোদিনই তারা সুখী হতে পারবে না। শ্রীমদ্ ভাগবত বলছেন যে তাহলে এই সংসারে কি সুখ নেই? বলছেন হ্যাঁ, সুখ আছে, কিন্তু তার থেকে অনেক অনেক গুণে দুঃখ প্রদান করে থাকে। কেমন? খুৎপরিত যথাদীন সারম্যাম গৃহম গৃহম চরণ বিন্দতি যদিষ্টম দণ্ডমোদনম মেবা তথা কামাশয় জীব উচ্চাবচ পথ ভ্রমণ উপার্যথ বা মধ্যে বা জাতিদিষ্টম প্রিয়া প্রিয়ম। সংসারের উপমা দিলেন শ্রীমদ্ ভাগবত। কি বলছেন? খুদ পরিত যথাদিন সারম্য গৃহম গৃহম। সারম্য মানে কুকুর। খুৎপরিত যথাদিন, ক্ষুধায় কাতর হয়ে কুকুর কি করে? ক্ষুধা পেয়েছে, তো কুকুর কি করে? ডোর টু ডোর গিয়ে এক দরজা থেকে আরেক দরজায় যায়। কি জন্য? যে যদি কেউ কিছু খেতে দেয়। খুৎপরিত যথা দিন সারম্যম গৃহম গৃহম। ক্ষুধায় কাতর হয়ে কুকুর যেমন গৃহের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। কেন না, ওই গৃহস্থ যদি কিছু খেতে দেয় তাহলে তার খুন নিবৃত্তি, অর্থাৎ ক্ষুধা নিবৃত্তি হবে। কিন্তু সকলে কি খেতে দেয়? বলছেন না। চরণ বিন্দতি যদ দৃষ্ট্যম দণ্ডমোদনম মেবা।
সকলে খেতে দেয় না। অনেকে দয়ালু, ভাবলো চলো দুটো ভাত বা একটা রুটি অবশিষ্ট ছিল বাসি, এই কুকুরটা এসেছে দিয়ে দাও, দিয়ে দেয়। আবার কোনো দ্বারে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আবার কেউ কেউ বলে আরে এই অসময়ে এই অপবিত্র কুকুরটা এসেছে, তাকে ঝ্যাঁটা লাঠি দিয়ে মারে। দণ্ড মদনমেব, বা দণ্ড মানে লাঠি দিয়ে প্রহারও করে। তাহলে সেই কুকুরের তো সুখ নেই, কোথাও খেতে দিচ্ছে, কোথাও দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কোথাও দণ্ড মদনমেব বা লাঠি দিয়ে প্রহার করছে। ভাগবত বলছেন ঠিক সেই প্রকার তথা কামাশয় জীব উচ্চাবচ পথভ্রমণ উপার্যত বা মধ্যের বা জাতিদিষ্টম প্রিয়াপ্রিয়ম। কত সুন্দর উপমা দিয়েছে। সেই কুকুরের মতন আমরা সংসারে থেকে এই দুঃখের মধ্যে সুখের অনুসন্ধান করছি। তথা কামাশয় জীব, মানে আমরা তো প্রত্যেকেই কামনাযুক্ত। আমার সুন্দর সন্তান হোক, তারা সুন্দরভাবে বিদ্যা অভ্যাস করুক, সুন্দর কর্মক্ষেত্র প্রাপ্ত হোক ইত্যাদি, এটা আশা। তা সেই কামাশয় জীব উপর থেকে নিচে পর্যন্ত সর্বদাই নিজের কামনা পরিপূরণ করতে চাইছে, সংসারে থেকে সুখের অনুসন্ধান করছে। কিন্তু সংসারে তো প্রকৃতপক্ষে সুখ বলতে কিছুই নেই। কেমন? আবার উপমা দিচ্ছে, উপার্যত বা মধ্যের বা জাতিদিষ্টম প্রিয়াপ্রিয়ম। বলছেন যেমন জীব অল্প একটু সুখ প্রাপ্ত হয়ে আনন্দে অভিভূত হয়ে যাচ্ছে, আবার দুঃখেও অভিহিত হয়ে যাচ্ছে। তা এখানে বলছেন জাতিদৃষ্টম প্রিয়াপ্রিয়ম, প্রিয় যুক্ত অপ্রিয়ম। তা জীব আনন্দ প্রাপ্ত হচ্ছে কেমন? প্রিয় জিনিস প্রাপ্ত, কারো একটি সুন্দর পুত্র, তাতে তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। আবার কিছুদিন পরে দেখা গেল পিতা জীবিত থাকা অবস্থাতেই তার সেই আনন্দ প্রদান করেছিল সেই পুত্রটির অকাল মৃত্যু। তখন সেই পিতাই নিজের পুত্রকে বিমানে করে কাঁধে করে নিয়ে শ্মশানের দিকে চলছে। তাহলে এর থেকে দুঃখ আর কি হতে পারে? এর থেকে অপ্রিয়কর ঘটনা কি হতে পারে? তাই এই সংসারে সুখ নেই। পুত্র হয়েছে, আনন্দ করেছে, উৎসব করেছে, অথচ সেই পুত্রের অকাল মৃত্যুতে তার পিতা তাকে আগুন দিয়ে পোড়ানোর জন্য, অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এর থেকে দুঃখ কি হতে পারে একজন পিতার ক্ষেত্রে? সেই দুঃখের বর্ণনা হয় না। সেই দুঃখ যার হয় সেই বুঝতে পারে। তাহলে তো এই সংসারে আনন্দ নেই। ঠিক আছে, সংসার আছে, সংসার তো করতেই হবে। সংসার না থাকলে এ সৃষ্টি সংরচনা ঠিক থাকবে না। কিন্তু এই সংসারের মধ্যে থেকেও বিরক্তের ন্যায় আসক্তি না হয়ে, নিরাসক্ত হয়ে কী করতে হবে? প্রভুর উপাসনা করতে হবে, প্রভুর জপ করতে হবে, প্রভুকে অর্চনা করতে হবে, প্রভুর যাতে সুখ হয় সেই সমস্ত সেবাগুলি সব করতে হবে।
তাহলে এক দিব্য আনন্দ প্রাপ্ত হয়। প্রভুর সেবা করলেই যে প্রারব্ধ কর্ম নষ্ট হয়ে যাবে তা কিন্তু শাস্ত্রকারগণ বলেন। মনে করুন আপনার পূর্বে কিছু অপরাধ পাপ আছে, তো সেটা হয়তো বৃহৎ আকারে আপনাকে ভোগ করতে হতো, কিন্তু আপনি যদি গোবিন্দ ভজনা করেন তাহলে সেই প্রারব্ধটা বিশাল ছিল, ভোগটা অনেক বেশি ছিল, সেটা একদম ছোট্ট করে দেবে। শ্রী গৌড়ীয় বৈষ্ণব জীবন নামক একটি গ্রন্থ আছে, তার একটি উপমা মনে পড়ছে। এই অনতি দূরে আনোরের পরে গোবিন্দকুণ্ড নামক একটি স্থান আছে। সেখানে একজন তীব্র ভজনানন্দী মহাত্মা ছিলেন। তিনি জপ করছেন, সর্বদাই জপ করেন। ভজনানন্দী মানে সর্বদাই ভগবানের ভজনে লিপ্ত থাকে। গভীর নিশীতে তিনি জপ করছেন, তখন প্রায় রাত 2টো বাজে। সাধুরা তো রাত্রেই ভজন করার কথা, দিনে চতুর্দিকে শোরগোল, বিভিন্ন প্রকার লোকের গমনাগমন। সেই জন্য যারা অনেক ঊর্ধ্বরেতার সাধু তারা তো 12টার পরের থেকে ভজন প্রারম্ভ করে। সংসারী লোকেরা সে সময় তাদের শয়ন আদি নিদ্রা আদির কাজে ব্যস্ত থাকে। বেশিরভাগ ভজনানন্দী মহাত্মারা তারা রাত 12টার পরে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তাদের ভজন প্রারম্ভ হয়। এখনও মহাত্মাজি রাত 2টোয় তিনি জপ করছেন প্রতিদিনের মতো। বহুকাল তিনি ব্রজেই ভজন করছেন, বাল্যকাল। তার প্রারব্ধ ছিল কোনো জন্মের যে তার কুষ্ঠ, গলিত কুষ্ঠ হবে, এক ভয়ঙ্কর রোগ যা চাপাল গোপালের হয়েছে, বিগলিত কুষ্ঠ। তা আবার কতদিন থাকবে? 12 বছর। সাধু ভজন করছেন, দেখছেন সম্মুখে কালো মতন ছায়ার মতন কে যেন এসে দাঁড়িয়ে আছে। বলছেন, কে তুমি? তখন সেই ব্যাধি বলছে যে আমি তো কুষ্ঠ। বলছে, তোমার এখানে কি কাজ? বলছেন, হে সাধু, হে মহাত্মা, আমি আপনাকে আক্রমণ করতে চাই, কারণ আপনার প্রারব্ধ অনুসারে আপনি গলিত কুষ্ঠে আক্রান্ত থাকবেন 12 বছর। সাধু তো ঘাবড়ে গেলেন, সর্বনাশ, 12 বছর কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত থাকবো আমি? ঠিক আছে, আমার যদি প্রারব্ধ থাকে তাহলে আমি প্রারব্ধ ভোগ করব, তুমি আমার মধ্যে প্রবেশ করো, তাতে আমাকে জিজ্ঞাসা করার হেতুটা কি? বলছেন, না, আপনার ভজনের প্রভাবে আপনার মধ্যে যে দিব্য শক্তি আছে সেই শক্তিকে ভেদ করে আমি আপনাকে আক্রমণ করতে পারছি না বলেই আপনার সম্মুখে প্রকট হয়েছে। সাধু আরও অ্যালার্ট হয়ে গেলেন, সাবধান হয়ে গেলেন, তাহলে নাম তো ছাড়াই যাবেন। সাধু তো সর্বদাই নাম করেন। দেখুন, আমি কিছু গোপন রহস্য বলি। যে সমস্ত ভক্তেরা, সাধুরা যারা অনেক বেশি নাম করে না, এরা যখন রাত্রে ঘুমায় তখন এদের জিহ্বা অটোমেটিক নাম করতে থাকে, নাম বন্ধ হয়। এগুলো সব অনুভবের কথা। তাহলে সাধু যদি নিদ্রাও গিয়েছে হয়তো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, তখনও
অন্তরে এবং জিহ্বা তারা কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকে আপনা আপনা। তাই সেই কুষ্ঠব্যাধি বলছে, বাবা আমি তো আপনার মধ্যে প্রবেশ করতে পারছি না, আপনার ভজনের যে প্রতাপ তাতে আমি আপনার মধ্যে প্রবেশ করতে পারছি। মহাত্মা বললেন, তাতে আমি কি করব? বলছে, না আপনি একটু নামটা বন্ধ করলে আমি আপনাকে আক্রমণ করব। বলছে, না না আমি তা করব, আমি নাম যদি বন্ধ করি তাহলে তো আমার অবস্থা কাহিল। আর তুমি বলছো ওই বিগলিত কুষ্ঠ সমস্ত শরীরটা একবারে গলে যাবে, সমস্ত শরীরে পোকা পড়ে যায়। বলছে, না আমি নাম বন্ধ করতে পারবো না, তুমি যা পারো করো। সাধু তখন চিন্তা করছে যে জপ তো করেই যাই, তারপর বাকি প্রভুর ইচ্ছে। কুষ্ঠব্যাধি বলছে, বাবা আমি একটা কাজ করতে পারি, আপনার 12 বছর আমি আপনাকে আক্রমণ করব, সুতরাং একটা কাজ করি, আমি আপনাকে 12 মাসের জন্য আক্রমণ করব, 1 বছর। বলছেন 12 বছরের জায়গায় 12 মাস, 1 বছর আমি আপনাকে আক্রমণ করে রাখব। সাধু একবার দিব্য শরীর, সেই রকম প্রকাণ্ড ভজনানন্দী, বলছে, না এই গলিত কুষ্ঠ এ তো ভয়ঙ্কর রোগ, এতে তো আমি ওই যন্ত্রণায় ছটফট করতে থাকবো, আমি তো আর নাম করতে পারবো না। আরে নাম করতে গেলে শরীরও সুস্থ থাকা দরকার, মনও সুস্থ থাকা দরকার, মানসিকতাও সুন্দর থাকবে, তখনই গিয়ে তো জপ হবে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর দুনিয়ার টেনশন মাথায় নিয়ে গোবিন্দ ভজন হয়। বলছেন, আমি তো এতদিন ভজন ছেড়ে থাকতে পারবো না, আর তুমি আমাকে আক্রমণ করলে আমার ভজন সাধন সব উঠে যাবে, এ আমি বুঝতে পারছি। সুতরাং আমি ওই সব চক্রে নেই, তুমি যা পারো করো। সাধু চিন্তা করছে, জ্ঞানী সাধু বলছেন, দেখো 12 বছর থেকে 12 মাসে এসেছে, দেখি কি বল। তখন সেই কুষ্ঠব্যাধি বলছেন, আচ্ছা বাবা 1 মাস আমি আপনাকে অন্তত ধরি, অন্তত নিয়মটা আপনার যে প্রারব্ধ সেটা তো পূর্ণ হোক, তাহলে তো আপনার আর কিছু থাকছে না। বলছে, না 1 মাসও আমি থাকতে পারবো না ওই রোগে, আর 1 মাস আমি তো গোবিন্দ ভজন থেকে বিচ্যুত হব। কি করবেন? সাধু তিনি বলছেন, ঠিক আছে হে কুষ্ঠরোগ, তুমি যখন বলছো আমার প্রারব্ধ আছে, তুমি 12 বছর থেকে 12 মাসে এলে, তারপরে এখন 1 মাসে এলে, আবার 12 দিনে বললে, শোনো আমি এক শর্তে নাম বন্ধ করতে পারি, আমি কেবল 12 ঘন্টার জন্য তোমাকে আমার শরীরে নিতে পারি, তুমি আমাকে আক্রমণ করতে পারো, কিন্তু সেটা মাত্র 12 ঘন্টার জন্য, 12 ঘন্টা পরে তুমি আমায় ছেড়ে দেবে, এই কথা দাও। কুষ্ঠব্যাধি বলল, ঠিক আছে আমি কথা দিলাম, আপনার 12 বছর নয়, 12 মাস নয়, 1 মাস নয়, 12 দিনও নয়, আমি কথা দিলাম 12 ঘন্টা আমি আপনাকে যাতনা দেব। তাহলে আপনারও প্রারব্ধ শেষ, আমারও কর্তব্য শেষ। সাধু সেই সময় নামটা বন্ধ হয় না, জিহ্বাটা কামড়ে ধরলেন আর কুষ্ঠব্যাধি আক্রমণ করল। কুষ্ঠব্যাধি আক্রমণ করলে পর সাথে সাথে শরীরটা গলে গেল, পোকা হয়ে ছটফট করতে লাগল যন্ত্রণায়। রাত 2টো থেকে নিয়ে দুপুর 2টো পর্যন্ত 12টা রোগ ছেড়ে গেছে। সমস্ত শরীরে বড় বড় কালো কালো দাগ, ঠিক হয়ে গেছে আবার, কিন্তু কালো কালো দাগ।
মহাত্মা যখন মাদুকুরি করার জন্য বেরিয়েছেন, সমস্ত সকলে পূর্বে থেকেই দেখেছেন শুধু দিব্য পুরুষ, অতি সুন্দর সুদর্শন পুরুষ, তার শরীরে এই প্রকার চক্র মতন দাগ, কি ব্যাপার? কালো কালো দাগ অগণিত সমস্ত শরীরে। সমস্ত শরীরে দাগ। সমস্ত সাধুরা তারা জিজ্ঞাসা করলেন, সকলেই ভজনানন্দ। এই ব্রজভূমিতে এখান থেকে কিছু পূর্বেও অধিকাংশই সাধু ছিল, তারা সর্বদাই ভজনে নিমগ্ন হয়ে থাকে। সমস্ত সাধুরা তারা জিজ্ঞাসা করলো, কি হে, আপনার এই প্রকার শরীরে এইরকম কিভাবে হল? প্রথমে বলতে চাইলেন না, কিন্তু কিছু উচ্চস্তরীয় মহাত্মারা যখন জিজ্ঞাসা করলেন বলতে বাধ্য। সম্পূর্ণ ঘটনাটি বললেন, সকলে অবাক, আশ্চর্য ঘটনা। তা এই সংসারে থেকে গোবিন্দ ভজন করলে কি হবে? পূর্ব জন্মে আমরা বহু পাপ অপরাধ করে এসেছি, সেগুলো যদি অনেক বৃহৎ আকারে থাকে ভোগটা, সেটাকে প্রভু ছোট করে দেবে। তার সিদ্ধান্ত, তার একটি উপমা আমরা গৌড়ীয় বৈষ্ণব জীবন নামক একটি গ্রন্থ আছে, সেখান থেকে বলা। এই সংসারে সুখ নেই, এই সংসারে থেকে গোবিন্দ ভজন করলে সুখ প্রাপ্ত হওয়া যাবে। যখন কোনো বিপদ আপদ এসে উঠছে, জানতে হবে এটা প্রভু আমাকে কৃপা করে আমার যে প্রারব্ধ ফল সেটাকে সম্পূর্ণ করে দিচ্ছে। অনেক ঘটনা আছে। পুরীর সিদ্ধ জগন্নাথ বাবা ছিলেন, ওনার একবার পায়খানার সাথে রক্তক্ষরণ হতে লাগলো। তো সেখানে জগন্নাথ সাক্ষাতে গিয়ে মাঠের মাঝে পড়ে আছেন, কেউ দেখার নেই। সাধুদের জীবন কে দেখবে? সাধুদের তো না ছেলে আছে, না সন্তান সন্ততি আছে, না কোনো সংসার আছে। ভজনানন্দী সাধু অনেক কষ্ট পাচ্ছে, শরীর ভেঙে গিয়েছে। তখন জগন্নাথ দেব নিজে এসে পেছন দিক থেকে জল দিচ্ছে। জল খরচ করার মতন শক্তিও জগন্নাথ বাবার ছিল না। গলাটা ঘুরিয়ে দেখছেন এবং ভগবানের অঙ্গ সৌরভ নাকে আসছিল। জগন্নাথ বাবার সাথে জগন্নাথ দেবের বন্ধু সম্পর্ক। গলাটা ঘুরিয়ে বলছেন, হে জগন্নাথ, এ তুমি কি করছো? আরে তুমি তো এটা অনেক গরিত কর্ম করলে, এর থেকে তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি তো ভগবান, তুমি আমাকে জল প্রদান করছো, এটা আমার জন্য মহা মহা অপরাধ। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি আমার রোগটাকে ভালো করে দাও, তুমি আমাকে অপরাধী করো। ভগবান জগন্নাথ তিনি বললেন, হে জগন্নাথ, তারও নাম জগন্নাথ, তুমি আমার বন্ধু। দেখো, তুমি আমার উপাসনা করার জন্য সংসার ছেড়েছো, নিজের পিতা মাতাকে ছেড়েছো, আত্মীয় স্বজনকে ছেড়েছো, বৈরাগ্য মার্গে এসে কখনো খেয়েছো, কখনো না খেয়েছো। কেন? আমার উপাসনা করার জন্য। আর আমি কি তোমায় একটু এই অসময়ে জল খরচের জলটাও দিতে পারবো না? বলছে, না, এটা আমি সহ্য করতে পারছি। এটা লক্ষ্মীরও নিন্দনীয় কর্ম। তুমি আমার বরঞ্চ রোগটাই ভালো করে দাও। তো ভগবান বলছেন যে দেখো, তোমার এই প্রারব্ধ কেউ খণ্ডন করতে পারে না। কারো সাধ্য নেই যে প্রারব্ধকে একেবারে নিঃশেষ করে দেবে। কিন্তু হ্যাঁ, আমি পারি, কিন্তু আমি শাস্ত্রের বিরোধিতা কিছু করি না, কারণ শাস্ত্র আমার থেকেই উৎপন্ন।
এই তোমার প্রারব্ধকাল শেষ হলে তুমি তো আমার ধামই প্রাপ্ত হবে, তুমি আমার ধাম প্রাপ্ত হবে। এখানে সিদ্ধান্ত হচ্ছে যে যারা গোবিন্দ ভজন করবে তাদের অনেক বাধা বিপত্তি আসে, সেটাকে মনে করতে হবে এটা তো আমার বৃহৎ আকারে ছিল, প্রভু আমাকে ছোট্ট করে দিয়েছে, তাহলে দুঃখ কষ্ট আর কিছুই থাকবে না। আর এটাই প্রকৃত সিদ্ধান্তের কথা। সংসারের মানুষ ক্ষুধাযুক্ত কুকুরের মতন একটি গৃহের থেকে আরেকটি গৃহে যাচ্ছে খাওয়ার জন্য, উদর তৃপ্তি করার জন্য। কেউ বাসি অন্ন বাসি রুটি দিচ্ছে, কেউ দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কেউ আবার লাঠি বা ঝাঁটা দিয়ে তাকে মারতে যাচ্ছে। সংসারও সেই রকম, আমরা সুখের আশায় ঘুরছি, কারো সন্তান হয়েছে আনন্দে পাগল হয়ে যাচ্ছে, আবার ওই সন্তানের মৃত্যুতে অতি দুঃখিত হয়ে পিতা নিজের পুত্রকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। সুতরাং একমাত্র মহা আনন্দ হচ্ছে শ্রী গৌর গোবিন্দের রাধারানীর ভজন করা। এখানে শ্রীল সনাতন গোস্বামীপাদ প্রসঙ্গক্রমে তিনি বলেছেন যে তৈত্তরীয় উপনিষদ এবং ঋগ্বেদ হতে যে আনন্দময় প্রেমময় মধুময় ভগবানের উপাসনা হৃদয়ে জাগরিত হলে অফুরন্ত আনন্দ লাভ করা যায়। সংসারে আনন্দ নেই, সংসারের থেকে গোবিন্দ ভজন করলে পর আনন্দ প্রাপ্ত হওয়া যাবে এবং আমাদের প্রারব্ধ কর্মফল সেগুলো প্রভু কৃপা করে ছোট করে দেবে। তো অন্ধকার দিনের পাঠের বিরাম আমরা এখানেই দিলাম। এর ঠিক পরবর্তী অংশ আমরা আগামী দিবসে নিতাই গৌর সুন্দরের কৃপা হলে, রাধারানীর কৃপা হলে পরবর্তী অংশ শ্রবণ করব। সুতরাং অদ্য এখানেই বিরাম দিলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। शुकदेव गोस्वामी पाद की जय। श्री परीक्षित महाराज की जय। श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। श्री गोप कुमार की जय। माता उत्तरा देवी की जय। दामोदर व्रत की जय। समस्त भक्त वृंद की जय। आजकेर आनंद की जय। अपन अपन श्री गुरु महाराज की जय। जय जय श्री राधेश्याम निताई गौर हरि।